কি চলেছে একা পথে সঙ্গী হলে। বন্ধু 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 কি রে সুন্দরী, পিছনে না তাকিয়ে কোথায় যাওয়া হচ্ছে? প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। আরে শোনো, একদিন স্কুলে না গেলে কিছু হবে না। চলো আমরা জঙ্গলে গিয়ে গল্প করি। বন্ধু তুই ঠিকই বলছিস, ক্লাস না করে জঙ্গলে গিয়ে গল্প করবো করাই মঙ্গল। নুপুর, তুমি অযথা কেন সময় নষ্ট করতেছো? নষ্ট না করে জঙ্গলে গিয়ে গল্প করি। আরে চলো। তোদের এত বড় সাহস, তোরা আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার কথা বলতেছিস? দাঁড়া, আমি এক্ষুনি আমার বাইকে বলে তোদের শাস্তির ব্যবস্থা করতেছি। আরে যা যা, তোর বাইরে গিয়ে আমার কথা বলিস। বন্ধু, মাইয়া যদি সত্যি সত্যি ওর বাইরে বিচার দেয় তাহলে তো আমরা ফেঁসে যাব। আরে কি বলিস তুই? এই এলাকার চেয়ারম্যান আছে আমার ভাই, আর ওই বিচার কার কাছে দিব? তোরা এসব নিয়ে টেনশন করিস না, চল আমার সাথে, কিচ্ছু হবে না। চল। ভাইয়া, ভাইয়া, তোমার জন্য খাবার নিয়ে আসছি, খাবারটা নিয়ে যাও। দাঁড়া, আসতেছি। খাবারটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, খাবার খেয়ে নেব। তুই যা, স্কুলে যা, আর তুই একটু ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা ভাইয়া, ঠিক তোকে আছে। নিয়ে আমার অনেক স্বপ্ন, তোকে ডাক্তার হতে হবে। তুই ভালো করে লেখাপড়া কর, হ্যাঁ? আচ্ছা তুই ভাইয়া। গ্রামে মানুষের সেবা যত্ন করবি, তোকে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন, অনেক ভরসা। আচ্ছা ভাইয়া, আমার জন্য চিন্তা করো না, আমি সুন্দর থেকে লেখাপড়া করব। আর আমি জানি আমার ভাইটা অনেক পরিশ্রম করতেছে, আমাকে নিয়ে অনেক স্বপ্ন, ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো আমি একদিন পূরণ করব। আচ্ছা ভাইয়া, যাই। ঠিক আছে যা। আচ্ছা ভাই, খাবারটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কি রে বোন, তোর মন খারাপ কে? মাস্টার তোরে বকা দিছে? না ভাইজান, আমি আর লেখাপড়া করবো না। কেন, কি হয়েছে? ভাইয়া, আমি প্রতিদিন স্কুলে গেলে চেয়ারম্যানের ছোট ভাই আর তার বন্ধু বান্ধব আমাকে ডিস্টার্ব করে, তাদের জন্য আমি স্কুলে যেতে পারি না, পড়াশোনা করতে পারি না। যা বোন, তুই কোনো চিন্তা করিস না, ঘরে যা, আমি চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লাবলু, তুমি এই সময় হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, আসলাম আপনার বাড়িতে আপনার কাছে একটা নালিশ দেওয়ার জন্য। নালিশ? কার ব্যাপারে নালিশ? আপনার ছোট ভাই শরীর, তার বন্ধু বান্ধব নিয়ে আমার ছোট বোন স্কুলে যা, প্রতিদিন সে ডিস্টার্ব করে। আমি এই জন্য আপনার কাছে নালিশ নিয়ে এসেছি, এর একটা বিচার করুন। তুমি কি বলছো লাবলু? আমার ছোট ভাই এত খারাপ হয়ে গেছে? আসলে আমার অগোচরে সে, আমার এর আগেও তার নামে অনেক রিপোর্ট আসছে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। একটা কথা মনে রাখবে, আইনের দৃষ্টিতে সবাই সমান। আমি এই পুরো গ্রামের বিচার আমি করে বেড়াই। সে আমার ছোট ভাই হয়েছে বলে তাকে আমি ক্ষমা করে দিব, এটা হতে পারে না। সে বাসায় আসুক, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমার এই বোনটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি তাকে ডাক্তার বানাবো। লাবলু, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমার ভাই তোমার বোনকে আর কখনো ডিস্টার্ব করবে না।
যাও তুমি নিশ্চিন্তে বাসায় যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ দাঁড়াও, একটু আগে নূপুরের ভাই আসছিল। তুমি নাকি নূপুর স্কুলে যাওয়ার পথে তুমি তাকে রেগুলার ডিস্টার্ব করো, দিন দিন বেয়ার হয়ে যাচ্ছ নাকি? তোমার নামে নালিশ শুনতে শুনতে আজকে আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। দাঁড়াও, তোমার ব্যবস্থা নিচ্ছি, যাও। তোমাকে এখানে রাখবো না, তোমাকে গ্রামে রাখবো না। দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। এই নূপুর দাঁড়া। আরে দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার নামে তোর বাইরের কাছে বিচার দিছস? আজকে তোরা এমন কাজ করব তুই আর সমাজে মুখ দেখাইতে পারবি না। ওই ওকে নিয়ে চল। ছাড়, চল চল। এই ছাড় আমাকে, ছাড়। আরে ছাড় না, আরে ছাড়, চল। আরে ছাড়। কি রে, আমার বোন স্কুলে গেল, এখনো ফিরে আসলো না, কোনো সমস্যা হলো নাকি? কোনো বিপদ টিপদ হইল না তো? হ্যাঁ, কি রে বোন, কি হয়েছে তোর? এ কি অবস্থা তোর? কি হয়েছে বল, আমাকে খুলে বল। ভাইজান, তুমি না চেয়ারম্যানের কাছে বিচার দিছো? দেখো চেয়ারম্যানের ভাই আমার কি অবস্থা করছে। চল চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই বারান করতে গিয়ে আপনি বারান। লাভলু, এত জোরে জোরে ডাকছো কেন? কি হয়েছে? দেখেন আপনার ভাই আমার বোনের কি অবস্থা করছে, দেখেন, আপনি ভালো করে দেখেন। কি নূপুর? তাকে নিয়ে আমার কত স্বপ্ন, আমি তাকে ডাক্তার বানাবো, আজ তার কি হাল করছে, আমার সব স্বপ্ন বিফলে যাচ্ছে। আপনি এর কি বিচার করবেন চেয়ারম্যান সাহেব, আপনি বিচার করুন। লাভলু, আমি বুঝতে পারছি, তুমি আমাকে কিছুটা সময় দাও, তুমি এটা ন্যায় বিচার পাবে। তুমি আমাকে একটু সময় দাও ভাই, দাঁড়াও, আমি এক্ষুনি থানায় ফোন দিচ্ছি। আমার ভাই আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি তাকে শাসন করে তাকে সঠিক পথে ফিরে আনতে পারিনি। হ্যালো, জি ওসি সাহেব বলছেন? জি, আমি আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত বলছি। জি জি, আপনি এখন আসতে পারবেন ফোর্স নিয়ে? জি, আমার ছোট ভাইকে গ্রেপ্তার করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে। লাভলু, তুমি তো দেখলে আমি ওসি সাহেবকে ফোন দিয়েছি, উনি ফোর্স নিয়ে আসতেছে আমার বাড়িতে। গ্রামে একটা সম্মান, আমার সম্মান আছে, তুমি আমার কথাটা চিন্তা করে তুমি চেপে যাও, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, চল।
বাবলু কি পাবে তার বোনের বিচার? চেয়ারম্যান কি তার বাইকে পুলিশে দেবে? দেখতে থাকেন দ্বিতীয় পর্বতে।